বিশ্ব মঞ্চে নিজেদের অভিষেকে ম্যাচে কুরাসাওয়ের প্রতিপক্ষ 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ইউরোপের শক্তিশালী এই দলটার সাথে ঠিক কতটা লড়াই করতে পারবে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে খেলতে আসা এই দলটি? তবে ম্যাচের শুরুর দিকে মাঠের চিত্রটা ছিল কিছুটা ভিন্ন। 6 মিনিটেই গোল হজম করার পর ম্যাচের 21 মিনিটেই ঘুরে দাঁড়ায় কুরাসাও। বিশ্বকাপের মঞ্চে এটিই তাদের প্রথম গোল, তাও আবার জার্মানির মতো দলের বিপক্ষে। জার্মানির কাছে 7 গোলের বড় হার, কিন্তু এই হারেও লুকিয়ে আছে এক অসাধারণ সাফল্যের গল্প। মাত্র 1.5 লাখ মানুষের একটি ছোট্ট ক্যারিবীয় দ্বীপ, যার আয়তনও অনেক দেশের একটি জেলার চেয়েও ছোট, সেই কুরাসাও আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। শিরোনামে হয়তো মোটা কালিতে লেখা হবে জার্মানির বিপক্ষে কুরাসাওর হারের কথাটাই, তবে সেসব ছাপিয়ে বিশ্বকাপের মঞ্চে আসার গল্পটাই যে তাদের এক ইতিহাস। কুরাসাও দক্ষিণ ক্যারিবীয় সাগরের একটি দ্বীপরাষ্ট্র, যা ভেনেজুয়েলার উত্তর উপকূল থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত। এটি নেদারল্যান্ডস রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অংশ। রাজধানী উইলেমস্টাড। দ্বীপটির আয়তন মাত্র 444 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 1,50,000 থেকে 1,60,000-এর মধ্যে। 1634 সালে ডাচরা দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়। দীর্ঘ সময় এটি ডাচ উপনিবেশ হিসেবে পরিচালিত হয়। একসময় আটলান্টিক দাস বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। পরে এটি নেদারল্যান্ডস অ্যান্টিলিসের অংশে পরিণত হয়। 2010 সালে নেদারল্যান্ডস অ্যান্টিলিস ভেঙে গেলে কুরাসাও নেদারল্যান্ডস রাজ্যের একটি স্বশাসিত দেশ হিসেবে নতুন সাংবিধানিক মর্যাদা লাভ করে। যদিও এটি স্বাধীন রাষ্ট্র নয়, তবুও নিজস্ব সরকার, সংসদ এবং জাতীয় ফুটবল দল রয়েছে। বর্তমান কুরাসাও জাতীয় দল আসলে সাবেক নেদারল্যান্ডস অ্যান্টিলিস দলের উত্তরসূরি। 2011 সালে নতুন পরিচয়ে আন্তর্জাতিক ফুটবল শুরু করে কুরাসাও। সেই সময় ফিফা র্যাঙ্কিংয়ে দলটির অবস্থান ছিল 151 নম্বর। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে কুরাসাও ছিল দুর্দান্ত। পুরো বাছাই পর্বে দলটা ছিল অপরাজিত। বি গ্রুপে 6 ম্যাচে 3টি করে জয় ও ড্রয়ে 12 পয়েন্ট নিয়ে সবচেয়ে ছোট জনসংখ্যা এবং সবচেয়ে ছোট আয়তনের দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার রেকর্ড গড়ে তারা। 1.5 লাখ মানুষের ছোট্ট একটি দ্বীপও একদিন বিশ্বকাপের দরজায় কড়া নাড়তে পারে। আর সেই কারণেই কুরাসাও শুধু একটি দল নয়, বিশ্বকাপের সবচেয়ে বড় রূপকথাগুলোরও একটি। আহমেদ হৃদয়, সময় সংবাদ।